নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তান্ত্রিক ডক্টর অঞ্জনা শাস্ত্রী। আজ আমি আলোচনা করব আপনাকে কেউ কোনো তন্ত্র করে আপনার শরীর স্বাস্থ্য বা আপনার যে কাজটা হওয়ার কথা ছিল সেই কাজটাতে বাধা আসছে, আপনার ফ্যামিলির সঙ্গে আপনার মতের মিল হচ্ছে না, আপনার বাড়িতে মন টিকছে না, সবসময় একটা উড়ো উড়ো মনের ভাব। এবং লক্ষ্য করে দেখবেন যে মানুষটাকে আপনি খুব প্রাণপ্রিয় পছন্দ করতেন তাকে আপনার মোটেই পছন্দ হচ্ছে না। পিতামাতার কথা, যারা আপনাকে প্রকৃতভাবে ভালোবাসে তার কথার অবাধ্য, এইসব যদি আপনার মধ্যে হয় বা ডাক্তার দেখাচ্ছেন, বহু চিকিৎসায় কোনো রকম সুফল মিলছে না, আজ চোখের ওষুধ, কালকে দাঁতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, মানে যন্ত্রণা আর যন্ত্রণা, কিছুতেই আপনার কোনো ডক্টর দেখিয়েও আপনার রোগ নির্মূল হচ্ছে না। খেতে গেলে আপনার অরুচি ভাব লাগছে। এইগুলো হয়তো প্রাথমিকভাবে সবাই চিন্তা করবে এটা কোনো ডাক্তারি রোগ, কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি এতটুকুই অভিজ্ঞতা সঞ্চয় করেছি, এইগুলো কিন্তু কোনো তান্ত্রিক ক্রিয়া বা কোনো কালো জাদুর প্রভাব। হ্যাঁ বন্ধুরা, আপনি কি করে বুঝবেন যে আপনার ভিতরে কোনো কালো জাদু বা তান্ত্রিক টোটকা বা আপনাকে বান মেরেছে? বন্ধুরা, আমাদের হঠাৎ করে যদি বাড়িতে কোনো কিছু ঘটনা ঘটে যেটা আপনারা কখনোই ভাবতে পারেননি, যেরকম হঠাৎ আপনাদের বাড়ি থেকে কিছু চুরি হয়ে যাচ্ছে বা ফ্যামিলির মধ্যে একে অপরের মেম্বারের সঙ্গে বনিবনা হচ্ছে না, আপনারা কখনোই কারোর সঙ্গে সেরকমভাবে কথা বলতে পারছেন না, সবসময় মনে হচ্ছে যে আপনার বাড়িতে কেউ যেন কোনো কিছু ক্ষতি করেছে। হ্যাঁ বন্ধুরা, সবার আগে মানুষের মন, কারণ মানুষের মনেই কিন্তু হৃদয়ে ঈশ্বর বাস করে। এরকম যখন ঘটনা ঘটবে তখনই আপনার অবশ্যই একজন ভালো তান্ত্রিক বা ভালো একজন ঠাকুরবাড়িতে গিয়ে আপনার এই যাবতীয় শারীরিক অক্ষমতা বা শারীরিক অসুস্থতা, বিশেষ করে আপনার যখন দেখবেন কেউ আপনাকে বান মারবে তখন আপনার কাজে যেতেও মনোনিবেশ হবে না। আপনি যদি ব্যবসা করেন তাহলে ব্যবসাতে আপনার মন লাগবে না। আপনি যদি কোনো কর্মস্থলে কর্মজীবিকা বা চাকরি করেন, দেখবেন আপনার প্রায় মনে হবে আর চাকরিতে না গেলেই ভালো। তো বন্ধুরা, আপনাকে এইগুলো অবশ্যই তখন চিন্তা করে নিতে হবে এটা কোনো সাইকোলজিক্যাল কোনো প্রবলেম না, বা এটা কোনো মানসিক প্রবলেম না, বা কোনো ডাক্তারি চিকিৎসায় আপনি যতই ভালো ভালো ডাক্তার দেখান না কেন, রোগকে যত বেশি করেই আপনি চিকিৎসকের সঙ্গে জড়িত হয়ে থাকুন না কেন, যত ভালো চিকিৎসকও আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে পারবে না। তো বন্ধুরা, তাহলে আপনার করণীয় উপায় কি? অবশ্যই এক্ষেত্রে আমাদের করণীয় উপায় রয়েছে। ঈশ্বর যেরকম সমস্যা দিয়েছে এবং সমাধান এই পৃথিবীতে আছে। আসলে বন্ধু, আপনাকে কেউ কোনো রকমভাবে বশীকরণ করতে গিয়ে উল্টো কাজটা হয়ে গেছে। হয়তো হতে পারে আপনার সঙ্গে কেউ হিংসা করে আপনাকে কেউ বান মেরে দিয়েছে, বা আপনাকে কোনো ওষুধ প্রয়োগ করে আপনাকে নির্জীব করে হয়তো অবশেষে হয়তো মেরে ফেলারও ফন্দি এঁটেছে। তো বন্ধুরা, আমি এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি। এরকম প্রচুর মানুষ আমাদের কাছে আসে, তারা অবশেষে আমাদের কাছে আসে যখন সমস্ত চিকিৎসার থেকে সাড়া না মেলে, তখন তারা সন্ধান করে একজন ভালো তান্ত্রিক, একজন ভালো অ্যাস্ট্রোলজার। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের জায়গাটা থেকে কিন্তু এই সমস্ত জিনিস অতটা ধরা পড়ে না। যারা তান্ত্রিক অ্যাস্ট্রোলজাররা তারা অবশ্যই এই জিনিসটাকে বুঝতে পারবে। তো শরীরের মধ্যে একটা কমজোরি ভাব, যতই আপনি ডাক্তার দেখাচ্ছেন, খাচ্ছেন, ভালো ভালো টনিক খাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, ফলমূল খাচ্ছেন, কিন্তু আপনার শারীরিক এবং মানসিক দিন দিন অবনতি ঘটছে। তো বন্ধুরা, এই
ঘটনা থেকে আপনাকে সবার আগে একমাত্র রাস্তা দেখাতে পারেন যে যিনি একজন ভালো দক্ষ তান্ত্রিক। আর সবার আগে আপনাকে এই কাজটা করার সময় বা তান্ত্রিকের কাছে আসার সময় আপনাকে অবশ্যই বিশ্বাস নিয়ে আসতে হবে। আপনি কি করবেন? তান্ত্রিকের কাছে গিয়ে আপনাকে কোনো কিছু বলতে হবে না, তারাই আপনাকে সব কিছু বলে দেবেন। যদি দেখেন যে হ্যাঁ, তান্ত্রিক আপনার সমস্ত সব জিনিসই বলে দিতে পারছে, তখনই সেই সমস্ত মানুষের কাছে যোগাযোগ করে তাদের যে উপায়গুলো আছে সেই উপায় পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের যে কোনো রোগ, যে কোনো মানসিক, যে কোনো শারীরিক অবস্থা থেকে আপনারা মুক্ত হবেন। তবে তান্ত্রিক শাস্ত্র, গোপন শাস্ত্র, তো এই টোটকাগুলো আমরা ইউটিউব বা ফেসবুকে আলোচনা করে থাকি। তবে যে মন্ত্র প্রয়োগ আমরা অরিজিনাল যে মন্ত্র প্রয়োগ করি সেটা কিন্তু আমাদের গুপ্ত শাস্ত্র হিসেবেই কিন্তু আমাদের মধ্যে সীমাবদ্ধ। আপনাকে কি করতে হবে? যাদের কাছে গেছেন তাদের থেকে তারা আপনাকে একটা মাদুলি কবচ দিতে পারে, বা তাদের যাবতীয় পদ্ধতি আপনারা ঠিকঠাক করে মেনে চলবেন। দেখবেন আপনার কয়েকদিনের মধ্যে আপনার শারীরিক মানসিক সমস্ত সব কিছু ঠিক হয়ে যাবে। বন্ধুরা, ভালো থাকবেন। আর যেটা আপনারা ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। নমস্কার।